ঈদের হিসাবটা আর আমাদের হিসাবটা একটু ভিন্ন, কারণ আমাদের প্রোডাক্টটা যে ঈদের দরকার এমন না। এটা হচ্ছে গ্যাজেট আইটেম বা ইলেকট্রনিক্স আইটেম। এটা হচ্ছে যার একদম বেশি দরকার বা একটা নির্দিষ্ট বাজেট থাকে ঈদের জন্য সবার। ওই বাজেট পরে যদি কোনো টাকা এক্সিড থাকে সেক্ষেত্রে এগুলো কিনে। এই জন্য আমাদের ক্রেতা তো ওরকম ভিড় বা ওরকম ভালো হওয়ার সম্ভাবনা নাই। সেক্ষেত্রে জামা কাপড় বা যার যেটা একদম দরকার এই বাচ্চাদের জন্য বা বড়দের জন্য, সেখানে হয়তো বা ভিড় থাকতে পারে, বাট আমাদের ক্রেতা কম। সবকিছু মিলে আসলে ব্যবসাটা কেমন চলছে? আছে আলহামদুলিল্লাহ, বাট আমাদের তো সিজন না, এখন আমাদের একটু খারাপ হয়ে যাচ্ছে। আপনাদের সিজন কোন টাইমে? আমাদের এটা তো আমি আগেই বললাম, আপনার একটা মাসের একটা বাজেট থাকে, ওই বাজেটের পরে বা এক্সট্রা যে অতিরিক্ত ইনকাম থাকে বা এক্সট্রা যে টাকাটা থাকে ওইটা দিয়ে এই প্রোডাক্টগুলো কিনে। এটা আমাদের কখনোই সিজন না, আমাদের 12 মাসে একই এরকম। পরিবেশ পরিস্থিতির কারণে কি ক্রেতা কম কেনে? এটা হইতে পারে, কারণ এখন তো দেশ বা মানুষ সবাই একটু সচেতনভাবে চলতে চায়। সেক্ষেত্রে দেখেনি অনেকেই বলে বা রাস্তাঘাট নাকি একটু সমস্যা থাকে বা প্রবলেম হয়, সেই জন্য হয়তো একটু কম হইতে পারে, বাট এটা আমি 100% বলতে পারবো না। আসলে আমাদের ইলেকট্রিক পণ্য যদিও ঈদ ফেস্টিভ্যাল না, সেই ক্ষেত্রে আমাদের আপনার সেল বলতে গেলে অনেকটাই কম। যদি এখন সবাই এই পোশাকমুখী, সবাই আপনার দেখা যাচ্ছে ইস্টার্ন প্লাজা, নিউ মার্কেট এই ধরনের পোশাক কিনতে সবাই ব্যস্ত। প্রয়োজনের পরে তারপর যাদের কিছু প্রয়োজন হয় এই ডিভাইস তখন নেয়। সেই ক্ষেত্রে আমাদের রোজার মাসের সেলটা একটু কম। সেদিক থেকে আমাদের সেলের দিক থেকে আমরা পিছিয়ে আছি, কিন্তু খরচটা অনেক বেশি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। রোজার মাসে আমাদের ক্রেতা কম থাকে, আমাদের র্যান্ডম এমনি সব সময় সেল মোটামুটি অ্যাভারেজ থাকে। রোজার মাসে শেষের দিকে একটু সেল হয়, আর শুরু থেকে একদম একটু খারাপ থাকে আমাদের অবস্থাটা। সব কিছু মিলে ইলেকট্রনিক পণ্যগুলো যা আছে আপনাদের এখানে, তো সেগুলো আসলে এলসিতে কোনো প্রবলেম হয় কিনা আপনাদের, মানে বা পেতে মানে সহজলভ্য আছে কিনা? সহজলভ্য যেমন আমাদের এই যে ফেব্রুয়ারি মাসটা চেনা বন্ধ থাকে, আপনারা হয়তো বা জানেন, এর কারণে অনেক প্রোডাক্ট আমাদের প্রাইসটা দাম বেড়ে গেছে। এলসি তো মাঝে মাঝে একটু প্রবলেম হয়। দামের ব্যাপারে আসলে গত বছর থেকে এবছরের দামের পরিবর্তনটা কেমন? গত বছর থেকে এই বছরে একটু যেমন আপনার এয়ার খরচ এইগুলো বেড়ে গেছে অনেকটা। আমাদের যখন ইমার্জেন্সি কিছু মাল আনা লাগে এয়ারে চায়না থেকে, তখন এই খরচগুলো অনেক বেড়ে গেছে আগের থেকে। এই সব মিলিয়ে আমরা ব্যবসায়ীরা ততটা আর কি ভালো নাই। আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়, ইনশাল্লাহ। বাংলাদেশের পরিস্থিতির কারণে ব্যবসার অবস্থা খারাপ নাকি কি মনে করেন? হ্যাঁ, এইটাই আমি মনে করি। এই মুহূর্তে যেহেতু আপনার একটা বাংলাদেশে ধকল গেছে, যার কারণে সবাই এভাবে সেট হতে পারছে না। অনেকেই অনেক জায়গা থেকে সমস্যা ফিল করতেছে, আমরাও সেই একইভাবে ফিল করতেছি। সেই ক্ষেত্রে আপনার অনেক কিছুই ইফেক্ট পড়ে বিজনেসের উপর। লোকজন তেমন আসে না, কিংবা অনেকেরই তো সমস্যা থাকে, বুঝতেই তো পারছেন, এত বড় একটা গেছে। আশা করি ভালো কিছু হবে। ডক্টর ইউনূস স্যার যেহেতু আছে, ভালো কিছু সামনে আমাদের। বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনি কি মনে করেন? বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেমন আমাদের পাবলিকরা হয়ে গেছে এই যে মব জাস্টিস, যেমন এখন ইদানিং দেখতেছে নিজেরাই নিজেদের বিচার করতেছে, যেমন আসিয়া ধর্ষণের পর আপনার এই জিনিসটা শুরু হয়েছে। যার কারণে এটাও আমি মনে করি এটা ডক্টর ইউনূস আইনের দিক থেকে খুব কড়াকড়ি এগুলোর বিচার করুক, আর যেমন পুলিশের আরও কড়া নিরাপত্তা দেওয়া হোক, সব কিছু আমাদের প্রতি খেয়াল রাখুক, এগুলোই।